Biosta medha, medha, medha. Biosta medha, medha, medha. 32-এর প্রহসন, মানি না, মানবো না। সারা বাংলায় খবর দে, 32-এর খবর দে, 32-এর খবর দে, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে, 32-এর খবর দে, 32-এর খবর দে, লাল কার্ড, 32-এর লাল কার্ড, 32-এর লাল কার্ড, লাল কার্ড, লাল কার্ড। আবেদনের বয়সসীমা 35 করার জন্য এবং সেক্টর ভিত্তিক উন্মুক্ত করার লক্ষ্যে আমরা শান্তিপূর্ণ অবস্থান করে আসছি এবং দাবি করে আসছি বিগত সরকার এবং বর্তমান সরকারের কাছে। তো তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে বর্তমান সরকার 32 কেন্দ্রিক একটা প্রজ্ঞাপন দিয়েছে। সেই প্রজ্ঞাপন সারা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আবারও আপনারা দেখেছেন আমরা একটা লাল কার্ড নিয়ে এসেছি সকলে। এই লাল কার্ডের মাধ্যমে আমরা জানান দিতে চাই চাকরিতে আবেদনের বয়সসীমার ব্যাপারে আমরা যেটা চাইনি, অর্থাৎ আমরা কখনো এই সরকারের কাছে 32 আমরা চাইনি, তারপরেও তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে 32, কিন্তু সেই 32কে আমরা লাল কার্ড দেখানোর মাধ্যমে সেই 32কে আমরা প্রত্যাখ্যান করছি। এবং তার ধারাবাহিকতায় আমরা বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই আমাদের 35 লাগবে, ন্যূনতম 35 করতে হবে, ছাত্র সমাজের দাবি এবং সরকারকে ক্ষেত্র বিশেষে উন্মুক্ত করতে হবে। তার জন্য আমাদেরকে যা করতে হয় তাই করব, এই ছাত্র সমাজ যা করতে হয় তাই করবে। আমরা আপনাদের ক্ষমতায় এনেছি, আমরা নির্যাতিত হয়েছি, আজকে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এখানে বসে আছেন, আজকে আমাদের সাথে আপনারা গাদ্দারি করতেছেন, এটা আমরা বুঝতেছি, ছাত্র সমাজ বুঝতেছে। সুতরাং এটা আমরা হতে দিব না। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আমরা এসেছি এখানে আমাদের চাকরি বয়সসীমা 35 করার জন্য আমরা দাবি জানিয়েছি, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর নিসার উনি বলেছেন উনি ছাত্রদের দাবি মেনে নিয়ে 32 করেছেন। তবে আমরা স্পষ্ট ভাষা বলতে চাই আমাদের দাবি ছিল 35, আমরা 32 কখনো দাবি করি নাই। সুতরাং আমাদের স্পষ্ট দাবি হচ্ছে আমাদের 35 প্ল্যাটফর্ম থেকে কখনো 32-এর জন্য আন্দোলন করা হয়নি, আমাদের আন্দোলন করা হয়েছে 35-এর জন্য। সুতরাং আমাদের যৌক্তিক দাবি 35 দিয়ে আমাদেরকে ভরাট টেবিলে বসার সুযোগ দান করে দেন, অন্যথায় আমরা এই রাজপথ ছাড়ব না। আপনারা দেখেছেন আমরা কিন্তু দীর্ঘদিন যাবত আন্দোলন করেছি, কিন্তু আমরা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কোনো সুর এখন পর্যন্ত হয়নি। আপনারা জানেন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট করার আগে আজকের কর্মসূচি হচ্ছে আমরা 32টাকে প্রত্যাখ্যান করেছি এবং 35-এর প্রজ্ঞাপন জারি করার জন্য আমরা আজকে রাজপথে এসেছি। আমরা 35-এর প্রজ্ঞাপন নিয়ে আমরা রাজপথ ছাড়ব।